আমাদের এই বয়সে দুটো বাচ্চাই চলে গেছে। নাপির সামনে যায় যখন বলছে কি তুমি কি নাপি, ওর খালা যখন বলছে তখনই ও বলছে খালামণি আমি আরিয়ান নাসি। এরপরে ও কথা বলতে পারেনি, ওর 95% পান ছিল। নাজিয়া ওই দিন রাত 3:30টায় চলে যায় নাপিকে আইসিইউতে রেখে। 22 তারিখ দিবাগত রাত 12:30টায় নাপি চলে যায়। পরবর্তীতে 23 তারিখে তাকে সেখানে দাফন করা হয়। যে মেয়েটার 90% জল শোনার পর তার মায়ের ফোন নাম্বারটা মুখস্থ বলে দিয়েছে, তার কতটুকু আশা ছিল বাঁচার জন্য। আমি আশরাফুল ইসলাম, আমি এমন একজন বাবা যে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় তার দুটি সন্তানকে হারিয়েছে। তাদের সম্পর্কে বর্ণনা দেওয়া আমার প্রয়োজন পড়বে না। আপনারা অবশ্যই দেখেছেন যে ছোট্ট বাচ্চাটা সম্পূর্ণ জলসানে শরীর নিয়ে দোতলা থেকে নেমে স্কুলের ক্যান্টিনে পর্যন্ত আসছে তার মাকে খুঁজতে। লাস্ট পর্যন্ত সে 2 হাত তুলে আল্লাহর কাছে শুধু দোয়া করছে। তখনই স্কুলের একজন ধর্মীয় শিক্ষক উনি তাকে প্রথমে উদ্ধার করছে, যেটা আমরা ভিডিওতে দেখেছি, আপনারা হয়তো দেখতে পারেন। আমরা আমাদের সন্তানকে হাসপাতালে নিয়ে আসতে পারি নাই, আমরা খুঁজে পাইনি। যে মেয়েটাকে আপনারা দেখেছেন এখানে করে 2 জন সৈনিক নিয়ে যাচ্ছে, সেটাই আমাদের তাইয়া আশরাফ নাজিয়া। জায়ানের আম্মু যে বললো সেই জায়ানেরই বান্ধবী। দুজনেই একই সেকশনে একই ক্লাসে পড়তো, ক্লাস 6 ইংলিশ ভার্সন। তো ওই দিন নাফি তো তার আগে ছুটি হয়ে গেছে, ও তো ক্লাস 2 ইংলিশ ভার্সনে নাফ সেকশনে পড়তো। নাজিয়ার দেরি হওয়ার কারণে নাফি কখনই দোতলাতে যায়নি, ওর বোনকে নিয়ে আসছে, কারণ দুজনের দুটো আলাদা বিল্ডিং। যাই হোক, কিভাবে ঘটনা ঘটার পরে আমরা 2 বাচ্চাকে পাইনি। আমরা যখন আসলাম সিএনজি দিয়ে আসছি, আসার পরে বাংলাদেশ মেডিকেলে, যেটা উত্তর আধুনিক মেডিকেলে খোঁজ করলাম। ওখানে খোঁজ করার পরে বললো যে আপনারা বার্ন ইউনিটে যান, সকল রোগী ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যখন বার্ন ইউনিটের উদ্দেশ্যে রওনা হচ্ছি তখন জিয়া কলোনি পর্যন্ত আসার পরে আননোন একটা ফোন নাম্বার থেকে ফোন আসলো যে নাজিয়াকে আমরা ইয়াতে দিয়ে আসছি, বার্ন ইউনিটে দিয়ে আসছি, আপনারা ওখানে খোঁজ নেন। তখন আমরা প্রথমে বুঝতে পারি না। আবার যখন ফোন দিলাম যে আপনি কিভাবে কনফার্ম হলেন যে এটা নাজিয়া, পরে অ্যাম্বুলেন্স ড্রাইভার বললো নাজিয়াই প্রথম তার মায়ের ফোন নাম্বারটা আমাকে দিয়েছে। দেন বললো যে আম্মুকে ফোন নাম্বারে একটু ফোন দেন। এটাই যে মেয়েটার 90% জল শোনার পর তার মায়ের ফোন নাম্বারটা মুখস্থ বলে দিয়েছে, তার কতটুকু আশা ছিল বাঁচার জন্য। তাদেরকে খুঁজতে খুঁজতে আমরা পাইনি। প্রথমে আমি আমার ভাইয়ের ছেলেটাকে পেয়েছি, ও 12% বার্ন ছিল। তখনও আশা ছিল হয়তোবা আমাদের নাজিয়া নাফিও হয়তোবা তাদের মতনই হয়তোবা এতটুকুই হতে পারে, কিন্তু আসলে আমরা তখনও পাইনি। যখন এক পর্যায়ে পেয়েছি, আমাদের সন্তানদেরকে আসলে আমরা চিনতে পারিনি, তারাই আমাদেরকে আইডেন্টিফাই করছে। নাপির সামনে যায় যখন বলছে কি তুমি কি নাপি, ওর খালা যখন বলছে তখনই ও বলছে খালামণি আমি আরিয়ান নাসি। এরপরে ও কথা বলতে পারেনি, ওর 95% পান ছিল। নাজিয়ার কাছে যাওয়ার পরও নাজিয়া শুধু ওর ভাইয়ের কথাই জিজ্ঞাসা করছে, অথচ 90% পান ছিল। নাজিয়া ওই দিন রাত 3:30টায় চলে যায়। ভোরবেলায় তাকে নিয়ে আমরা উত্তরাতে নিজেদের এলাকায় দাফন করি, নাপিকে আইসিইউতে রেখে। 22 তারিখ দিবাগত রাত 12:30টায় নাপি চলে যায়। পরবর্তীতে 23 তারিখে তাকে সেখানে দাফন করা হয়। তো বলার আসলে কিছু নাই। আজকে অনেকদিন হলো, এখনো আমার বাসায় আমরা রান্না করতে পারি না। আমার মিসেস এখনো তার বিছানা থেকে উঠতে পারে না, কারোর সাথে দেখা করতে পারে না। আমাদের এই বয়সে দুটো বাচ্চাই চলে গেছে, কাদের ভুলের জন্য চলে গেছে।
আমরা সেদিকে অবশ্যই যাব না। কে ভুল করছে, কে ত্রুটি করছে, কার দোষ আছে, অন্যায় আছে, আমরা তো কাউকে পাবো না ফেরত। তারপরেও আমাদের পক্ষ থেকে দেশের জনগণ, দেশের শিক্ষিত সমাজ, আইনজীবীরা এবং দেশের ছাত্র সমাজ যে দাবিগুলা তুলেছে, আমরা সেই দাবিগুলার সাথে একমত আজ এখানে এসে পৌঁছেছি যে না, আমরা এক্সট্রা কোনো কিছু চাওয়ার কোনো কিছু নাই। তাদের দাবিগুলা যদি 18 কোটি জনগণের যদি দাবিগুলা বাস্তবায়ন হয়, সর্বোচ্চ আদালত যে রায়টা দিয়েছে, আমরা আদালতের প্রতি সবাই শ্রদ্ধাশীল। আমরা আদালতের রায়কে মেনে নিয়েছি। আমাদের আহত এবং নিহত পরিবার, আমাদের এই দাবিগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।